لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يقربن مصلانا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাদ্রাসা মার্কাজুল হেদায়ার ইফতা বিভাগের পক্ষ থেকে আয়োজিত আসন্ন কোরবানিকে সামনে রেখে কোরবানির মাসালা মাসাইল বিষয়ক প্রশ্ন সম্বলিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সেরেতাজ আসাতেজায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একঝাঁক এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ততার কারণে আমি খুব স্বল্প পরিসরে কয়েকটি কথা বলবো। আলোচনা শুরু করতে চাই আমি একটি গল্পের মধ্য দিয়ে। সেটা এমন এক গল্প যাতে রয়েছে ভালোবাসার বিবরণ, আত্মত্যাগ, অশ্রু। একজন বয়োবৃদ্ধ পিতা যিনি কিনা আল্লাহর সন্তুষ্টির সামনে নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছেন, এমন এক গল্প। প্রিয় উপস্থিতি, চোখ বন্ধ করে কয়েক মুহূর্তের জন্য কল্পনা করি, একজন বয়োবৃদ্ধ পিতা বয়সের ভারে যে নুয়ে পড়েছে, তার সামনে দাঁড়িয়ে থাকা আদরের একমাত্র ফুটফুটে সন্তান, যে কিনা সবেমাত্র হাঁটাচলা করতে শিখেছে। এমন এক সন্তান যাকে পাওয়ার জন্য সে যুগের পর যুগ ধরে প্রতীক্ষা করেছে। হঠাৎ স্বপ্নের মাধ্যমে সেই সন্তানকে কোরবানি করার জন্য আদেশ করা হলো। প্রিয় উপস্থিতি, হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা বলছিলাম। এই আদেশ পাওয়া মাত্রই হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কুণ্ঠাবোধ করেননি। তার এত বছরের কামনা, এত সাধের সন্তান, তাকে কোরবানি করে দিতেও একটু কুণ্ঠাবোধ করেননি। ঘটনাটা কত ভয়ঙ্কর, আদেশটা কত ভয়ঙ্কর ছিল যে এত আদরের সন্তানকে নিজ হাতে কোরবানি করতে হবে। কিন্তু তিনি কুণ্ঠাবোধ করেননি। তিনি সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুক, যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এতে তোমার মতামত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। সে বলল, হে আমার সম্মানিত পিতা, আপনি যে জন্য আদিষ্ট হয়েছেন আপনি সেটাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে থেকেই পাবেন। পিতা পুত্র একে অপরকে জড়িয়ে ধরেছে, দুগাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, কিন্তু সেই অশ্রু কষ্টের নয়, আল্লাহর প্রেমে, ত্যাগে, ইখলাসে ভেজা সেই অশ্রু। প্রিয় উপস্থিতি, বৃদ্ধ পিতা নিজ হাতে তার সন্তানকে শয়ন করিয়ে দিল এবং গলায় ছুরি চালানো শুরু করলো। একবার, দুবার, তিনবার, ছুরি তো কাজ করছে না। আল্লাহ তাআলা সেই ছুরিকে নিষেধ করে দিয়েছে, আজকে তুমি কাটতে পারবে না। প্রিয় উপস্থিতি, এই ঘটনা আমরা প্রত্যেকেই জানি। তো আপনাদের সম্মুখে এই ঘটনা বলার উদ্দেশ্য কি? আপনাদের সম্মুখে এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, এটাই হলো মূলত কোরবানির শিক্ষা। আল্লাহ তাআলার সামনে আমি আমার অহংকার, আত্মম্ভরিতা, দেমাগ, এই সব কিছুকে কোরবানি করে দিব। কোরবানি শুধুমাত্র পশু কোরবানি নয়, আমরা যেন এই কোরবানির সাথে আমাদের ভিতরের নফসে আম্মারাকে, আমাদের ভিতরের খারাপ চাহাতগুলোকে কোরবানি করে দিতে পারি, সেগুলোকে আত্মহুতি দিতে পারি। এটাই হচ্ছে কোরবানির মৌলিক শিক্ষা। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া। অন্তরে থাকা শুধুমাত্র তাকওয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছে।
অথচ খুবই আফসোসের সঙ্গে বলতে হচ্ছে আজকে আমরা গরু কিনি ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য, ছাগল কিনি কেন? ফেসবুকে পোস্ট দিব, তার সাথে সেলফি তুলব এই জন্য। প্রতিবেশীর কাছে গোশত পাঠাই এই জন্য, গোশত না দিলে প্রতিবেশী মন খারাপ করবে। কিন্তু এটা তো কোরবানির মৌলিক শিক্ষা ছিল না। এখানে আল্লাহ তাআলার রেজামন্দি কোথায়? আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যটা কোথায়? তো এই জন্য এই উদ্দেশ্যকে সামনে রেখে আসন্ন কোরবানির মাসলা মাসাইল উপলক্ষে ওস্তাদদের সঙ্গে পরামর্শক্রমে তাদের তত্ত্বাবধানে জামাতে ইফতার পক্ষ থেকে আজকে কোরবানির প্রয়োজনীয় মাসালা মাসাইল সম্পর্কে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকেই এটাকে খুবই গুরুত্ব দিয়ে শুনবো ইনশাআল্লাহ। কারণ এটি এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শুধুমাত্র ছোট একটি মাসআলা না জানার কারণে অথবা ভুল জানার কারণে কারো কোরবানি নষ্ট হয়ে যেতে পারে, কারো কোরবানি বাতিল হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকেই আমরা খুব মনোযোগ সহকারে শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।